আসসালামু আলাইকুম। আমি কিছু কথা শেয়ার করতে আসলাম। আপনারা আমার চোখের নিচের আঘাত দেখে অনেকে অনেক ধরনের কথা বলতেছেন। আবার আমার পেজে একটা স্টোরি দিয়েছিলাম, যদিও বা স্টোরিটা আমি দেই নাই, তো সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে আপনারা কথা বলবেন, খুব স্বাভাবিক, কারণ সেলিব্রিটি ফারহানা বিথির লাইফে প্রথমবার আপনারা কোনো কিছু একটা পেয়েছেন আর কি কন্ট্রোভার্সি করার জন্য। ঠিক আছে, প্রথমত এই আঘাতটা আমি পেয়েছি ঠিকই, কিন্তু এটা আমার হাজবেন্ড আমাকে দেয়নি। আমি কিন্তু বলি নাই যে আমার হাজবেন্ড আমাকে মারছে। আমার হাজবেন্ড এখন হসপিটালে আছে, কারণ সে অসুস্থ। তার মানে এটা না যে আমি আমার হাজবেন্ডকে মেরে হসপিটালে পাঠিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মন মতন ভিডিও বানাচ্ছেন। এসব কাছের মানুষরা কখনোই মানে আনন্দ দেখলে খুশি হয় না, কিন্তু কষ্ট দেখলে খুশি হয়, বুঝছেন? তো এই খারাপ সিচুয়েশন অনেক কিছুই বুঝলাম। এখন বিষয় হলো, আমার হাজবেন্ড পোস্ট করেছে হসপিটালের কিছু পিকচার। সেই পোস্টে হয়তো লিখেছে যে আমি অনেককেই পাই নাই কাছে। সে তার দুঃখ থেকে কথা বলেছে, কারণ সে আরো কিছু বন্ধু বান্ধবদের আশা করতেছিল যে তারা হয়তো তাকে দেখতে যাবে এই জন্য। তো এটা তার একটা দুঃখ প্রকাশ করেছে। তার মানে এটা না যে আমার সাথে তার কোনো ঝামেলা হয়েছে, আলাদা হয়েছে। চোখের নিচে আঘাত সব সেলিব্রিটিদেরই কেন জানি হয়, দিয়ে নাকি আলাদা হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। তো সবকিছুই আপনারা ট্রোল করেন, কেন করেন বলেন তো? বিষয় হলো যে সবই ঠিক আছে, আপনারা এত টেনশন করেন না। আমাকে নিয়ে অনেকে চিন্তায় পড়ে গিয়েছিলেন এই পোস্টগুলো দেখে। হ্যাঁ, আমার খারাপ লাগতেছিল। মানুষের সবসময় তো ভালো সময় যায় না, খারাপ সময়ও আসে। তো আমি এতটা বেশি ক্লান্ত ছিলাম যে আমি চেয়েছিলাম যে দাগটা মিশে গেলে তবে আমি ভিডিও বানাবো, কিন্তু তখন অতিরিক্ত খারাপ লাগতেছিল জন্য ভিডিওটা আমি করেছি। অ্যান্ড যতদিন এই দাগটা থাকবে, আমি যদি ব্লগ করি দাগটা কিন্তু আপনারা দেখতেই পাবেন। সো কিছু করার নাই, আপনারা দোয়া করেন।